নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর মণ্ডল। আজ আমরা আলোচনা করছি 2024-25 রবি মরশুমের বাংলা শস্য বীমা ফর্মটি নিয়ে। এই ফর্মটি আপনি পাবেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে। আর এই ফর্মটি জমা করতে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কি কি বেনিফিট পাবেন এবং কোন কোন ফসলের ওপর এই ফর্মটি চালু হয়েছে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল। আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেক দেরিতে আমরা এই ভিডিওটি আজকে আপলোড করছি, তার জন্য আপনাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী আমি। যাই হোক, আমরা ফর্মটি সম্বন্ধে আসি। প্রথমে এই যে বাংলা শস্য বীমা ফর্মটি আমি নিয়ে আলোচনা করব, এই ফর্মটির এইবারকার যে 2024-25 মরশুমে যে রবি মরশুমের ফর্মটি ছেড়েছে, তাই এই ফর্মটির গঠন আলাদা এবং এই যে ফর্মটির গঠন আলাদা এবং এর ফর্ম জমা নেওয়ার সিস্টেমটাও আলাদা। যেহেতু অনেকবার অনেক কৃষক এই বাংলা শস্য বীমা ফর্মটি নিয়ে আলোচনা করে জমা করেছেন, কিন্তু তিনি সেই হিসাবে বেনিফিট পাননি, সেই জন্য অনেকের মনেই এই ফর্মটির জমা নিয়ে অনীহা থাকে। যেহেতু এই জন্যই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বার্তা দিতে চাই যে এই যে ফর্মটি বেরিয়েছে, নতুন ফর্ম, যেটা 2024-25 রবি মরশুমে শীতকালে যে ফসলগুলো হয় তা সেই ফসলগুলোর ওপরে, তাই এই ফর্মটিতে মোট 13টি ফসলের ওপরে এই বিমা প্রকল্পটিতে আপনি আবেদন করতে পারবেন। কিছু ফসলের নাম আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন আপনি ফর্মটি জমা করবেন, ফর্মটির গঠন কেমন এবং ফর্ম জমা নেওয়ার সিস্টেমটি কেমন। দেখুন, ফর্মটি যেমন প্রথমে আমরা দেখতে পাই বোরো ধান, আলু, তারপরে আছে সর্ষে, মসুরি, ছোলা, গম, ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, শীতকালীন ভুট্টা এবং আরও অনেক ধরনের ফসলের ওপরে এই বাংলা 2024-25 রবি মরশুমের বাংলা শস্য বীমা ফর্মটি অফিস থেকে আপনি পাবেন। কোথায়, কোন অফিস থেকে পাবেন জানেন? আপনি ব্লক কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু এই ফর্মটি আপনি সংগ্রহ করতে পারবেন এবং সেখানে নির্দিষ্ট ডকুমেন্টস, আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি এই ফর্মটি জমা করতে পারবেন। এখন কথা হচ্ছে, এই যে জমা করবেন আপনি, তাহলে কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে এবং ফর্মটির গঠন কেমন, এই বিষয়টা নিয়ে আলোচনা করে নিই, পরে বেনিফিটের বিষয়টি আসবো। আচ্ছা, এই যে আপনি ফর্মটি প্রতি বছর জমা দেন, অনেক কৃষক কী হয় প্রতি বছরই এই বাংলা শস্য বীমা ফর্মটি জমা করেন, কিন্তু কী হয় তিনি সেই হিসাবে বেনিফিট পান না। আবার দেখা গেল ফর্মটি যে পূর্ণান্নবার যেরকম ধরনের আপনি দেখেন তার কিন্তু গঠন আলাদা। এবারকার কেমন একটুখানি বলে দিই। যেমন ফর্মটি একদম ফ্রন্ট পেজে কৃষকের নাম থাকে, নাম এবারও আছে। আমি বলে দিই প্রথমে যে কৃষকের প্রথমে নাম লিখতে হয়, তারপর ওনার পিতার নাম লিখতে হয়, ভোটার কার্ডের আইডি নম্বরটি লিখতে হয়, আধার কার্ডের নম্বরটি লিখতে হয় এবং আপনার কোন পৌরসভা বা অঞ্চলের মধ্যে আছেন সেটার নাম লিখতে হয় এবং লিখতে হয় আপনার মোবাইল নম্বরটি এবং আপনি কোন লিঙ্গ আছেন, অর্থাৎ স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, সেটিতে টিকমার্ক করতে হয়, আপনার বয়সটি উল্লেখ করতে হয়, আপনার গ্রামের নামটি লিখতে হয়, ব্লকের নাম লিখতে হয়, কোন জেলায় রয়েছেন, এইগুলো আপনার এই প্রথম বেসিক ডিটেলসে থাকে এবং তারপরে থাকে কিন্তু আপনার হচ্ছে জমির বিবরণ। জমির বিবরণে কি জানেন তো, আপনার এই যে জমির বিবরণটা, এই ফর্মের গঠনটা বলছি না আলাদা, এইবার আমি আসল বিষয়টি আসি। গঠনটা কেন আলাদা বলছি আমি দেখুন। অন্যান্যবার শুধুমাত্র কয়েকটি কলম থাকে, যেমন এর আগের বার আমরা যখন ধানের সিজনে শুধু দেখেছি, এই রবি শস্যের ফর্মটি হওয়ার আগে, আসার আগে আরেকটি ফর্ম এই বাংলা শস্য বীমা প্রকল্পে চালু ছিল প্রতিটি ব্লকে। কী রকম, সেটা শুধু ধানের উপরে ছিল, শুধু ধানটি লেখা ছিল এবং তার পাশে আপনার খতিয়ান নম্বরটি, মৌজা নম্বরটি, জিএল নম্বরটি এবং দাগ নম্বর দিয়ে এবং জমির পরিমাণ দিয়ে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারছিলেন। কিন্তু এবারও কিন্তু তা নয়। দেখা গেল এই সমস্যাটা সমাধান করেছে এইবার এই ফর্মটির উপর। কীরকম সমস্যা বলি একটুখানি। ধরুন, কোনো কৃষকের অনেকগুলি খতিয়ান আছে এবং সেই খতিয়ানের অনেকগুলি দাগ আছে এবং সেই দাগে জমির পরিমাণও নিহাত কম নয়, এরকম ধরনের থাকতে পারে। তো সেই সব কৃষকদের কী হয়েছে, আগেরবার ফর্মে যে তিনি একটি দাগই দিতে পেরেছেন বা অল্প একটি খতিয়ান দিয়ে আর মোট জমির পরিমাণটি তা লিখতে হয়েছে, কিন্তু এবারকার ফর্মটি তা নয়। এবারকার ফ্রন্ট পেজেও আপনার জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর, জেল নম্বর, মৌজা নম্বর, জমির পরিমাণ লেখার জায়গা রয়েছে এবং পিছনের পেজে যে ফর্মটি আছে, এই ফর্মটিরই পেছনের পেজে এরকম এক পেজ আপনাকে অনেকগুলি কলম রেখে দিয়েছে জমির পরিমাণ, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণটি লেখার জন্য। তাহলে এই ক্ষেত্রে এই ফর্মের গঠনটি কিন্তু এবার আকার ফর্মটির গঠন আলাদা। এরপরে নেক্সটে কী করতে হয়, নেক্সটে আপনার এই ব্যাংকের বইটির অনুযায়ী আপনার যে নাম আছে সেই নামটি আপনার লিখতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকটির সেভিংস অ্যাকাউন্ট আছে না কারেন্ট অ্যাকাউন্ট আছে এবং ব্যাংকের ব্রাঞ্চ নেম, এগুলো লিখতে হয়। ব্যাংকের ডিটেলসে ক্লিয়ার হয়ে গেল। এবার আসে সাক্ষী সই। এই সাক্ষী সইটিতে কী হয় আমি বলি। সাক্ষী সইটিতে আপনি যে ফর্ম ফিল আপ করছেন এবং আপনার একজন সাক্ষী হিসাবে একজনের নাম লিখতে হয় এবং কৃষকের একটি সই করতে হয় ডান দিকে। এরপরে আসে আপনার একটা রিসিভ কপি। এই রিসিভ কপিটির
ক্ষেত্রে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার হচ্ছে কোন জেলায় রয়েছেন, কতটুকু জমি দিয়ে আবেদন করলেন এবং কোন কোন ফসলের উপর আবেদন করলেন এবং ব্যাংকের নাম, ব্যাংকের ডিটেলস, ব্যাংকের এগুলো আপনার কমপ্লিট করতে হয় এবং কমপ্লিট করার পরে ফর্মটি কমপ্লিট হয়ে যায়। তা আমরা একটি কথা বলছিলাম যে ফর্মের গঠন যেমন আলাদা, ফর্ম জমা নেওয়ার সিস্টেমটাও আলাদা। ফর্ম জমা নেওয়ার সিস্টেম বলতে এখানে আমি বোঝাতে চাইছি, দেখুন অন্যান্য বার তো শুধু অফিসে আপনি যেখান থেকে ফর্ম সংগ্রহ করলেন সেখানে গিয়ে জমা করলেন। এবার কিন্তু সেই রকমই সিস্টেম আছে, কিন্তু একটু ব্যতিক্রমী আছে। কিন্তু কারণটা হচ্ছে যে নিচের রিসিপ্ট কপিটা আমি বললাম, যেখানে আপনার কৃষকের সই এবং সাক্ষী সইয়ের নিচে যে রিসিপ্ট কপিটি থাকে সেই কপিটি আপনাকে ফেরত দেওয়া মানে দিচ্ছে এবং তার নিচে অফিসিয়ালি একটা ফোন নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছে, যে নাম্বারে আপনাকে ফোন করতে হবে এবং ফোন করে আপনাকে বলতে হবে আপনার নাম, যে কৃষকের নামে ফর্ম জমা হবে সেই কৃষকের নাম বলবেন এবং আপনাকে বলতে হবে আমি 2024-25 রবি মরশুমের একটি ফর্ম জমা করেছি। তখন আপনার মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি মেসেজ আপনার মোবাইলে সেন্ড করা হচ্ছে এবং সেই নাম্বারটা তখন আপনাকে ওই অফিসারকে ফোন করে মানে ফোনেই আপনাকে জানিয়ে দিতে হবে। এই সিস্টেমে ফর্ম জমা হচ্ছে। দেখুন, ডকুমেন্টস হিসাবে আপনার লাগছে এই ফর্মটি জমা করতে, অর্থাৎ বাংলা শস্য বিমা, ইংরেজিতে বিএসবি বলা হয়। তা এই ফর্মটি জমা করতে আপনার ডকুমেন্টস লাগছে আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি এবং জমির রেকর্ডটির জেরক্স কপি। এই 4টে ডকুমেন্টস কিন্তু আপনার লাগছে। এক্ষেত্রে আপনার কিষাণ ক্রেডিট কার্ড থাকলে তা আপনি অ্যাড করতে পারেন এবং আপনি কোন তপশিলি জাতি আছেন না, তপশিলি উপজাতি আছেন না, সাধারণ আছেন না, ওবিসি আছেন, এইগুলোর ক্ষেত্রেও আপনি আপনার ওই কাস্ট সার্টিফিকেটও জমা করতে পারেন, সঙ্গে দিতে পারেন। তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার লাগছে এবং এই ফর্মটির গঠনটা আমি বললাম, ফর্ম জমা নেওয়ার সিস্টেমটাও আপনাদের সাথে আমি আলোচনা করলাম। আর বেনিফিটের কথাটা বলি, অনেকে আমার ভিডিও দেখে বলতেই পারেন বিএসবিতে আমি অনেকবার ফর্ম ফিল আপ করেছি, আমার সেই রকম বেনিফিট পাইনি। তবে আমি বলি, দেখুন এটা যেহেতু বিমা কভারেজের জন্য দেয়, মানে দুর্ঘটনা হয়ে গেলে তবে আপনি ইন্স্যুরেন্স করে রাখছেন, আচ্ছা বাজাজ এলিয়েন্স কোম্পানির মাধ্যমে এই বাংলা শস্য বিমা ফর্মটি জমা হচ্ছে। তা অবশ্যই আমি চাইবো যে আপনি নিজে লিখতে পারলে বা আপনার ডকুমেন্টসগুলো জেরক্স করে আনিয়ে শুধুমাত্র একবার গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা করলে আর কতই বা টাকা খরচ হয়। আমি চাইবো যে আপনি জমা করলেই ভালো হয়, কারণ আপনি বেনিফিটটা আপনি নেবেন, অন্য কেউ নয়। তাই আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করব যে অবশ্যই আপনারা ফর্মটি ফিল আপ করুন এবং অবশ্যই আপনারা আশা করি বেনিফিট পাবেন। আর আমার মা চ্যানেলে আমি অনেক দিন পর এই ভিডিওটি আপলোড করছি। বন্ধুরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ একটু সমস্যা ছিল, যার কারণে আমি ভিডিওটি সঠিক সময়ে আপলোড করতে পারিনি। তবে এখন থেকে আমি খুব চেষ্টা করব, ভিডিওগুলো কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।